নমস্কার, আমি সৌম্য। ওয়েলকাম টু আড্ডানাটিক্স। আজকে এমন একটা বিষয়ে আমরা আলোচনা করব যেটা গত লাস্ট 24 ঘন্টায় জিওপলিটিক্যাল ম্যাপকে পুরোপুরি বদলে দিয়েছে। খুব বেশি নাটকীয়তায় যাব না, সরাসরি ফ্যাক্টসের কথা যদি আসি তাহলে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে গ্লোবাল আমেরিকান যে আধিপত্য ছিল সেটা গত 24 ঘন্টায় কিন্তু পুরোপুরি ইরান তার ভিত নাড়িয়ে দিয়েছে। আমেরিকা ইরান যুদ্ধ থেকে পিছু হটবে বলে ঠিক করেই নিয়েছে। ইরানে ক্ষমতার হাত বদল হয়ে গিয়েছে। ইউরোপ আমেরিকার মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। ন্যাটো বলেছে না, এরকমভাবে চলবে না। প্রত্যেকটা ইনফরমেশন আমরা আজকে নিখুঁতভাবে দেখার চেষ্টা করব। সব থেকে বড় খবর হলো মিডল ইস্টে আমেরিকার পিছু হটে যাওয়া স্ট্র্যাটেজি। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ থেকে নিজেদেরকে গুটিয়ে নেবে, কারণ স্ট্রেট অফ হরমুজ তাদের কোনো মাথা ব্যথার জায়গা নেই। যেখানে বিশ্বের অন্তত 20% তেল যাতায়াত করে, সেটা খোলা বা বন্ধ থাক, তাতে আমেরিকার কিছু যায় আসে না। এই ঘোষণার ইম্প্যাক্ট কিন্তু অত্যন্ত গভীর। এর ফলে সৌদি আরব, ইউএই, ইসরায়েলের মতো দেশগুলো কিন্তু বেশ চাপে পড়ে গিয়েছে। তারা খুব ভালো করে জানে যে আমেরিকা যদি এই মুহূর্তে হাত তুলে নেয় তাহলে পুরো অঞ্চলের অঘোষিত নিয়ন্ত্রক কিন্তু ইরান। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসরায়েল তড়িঘড়ি ওয়েব অফ অ্যালায়েন্স সৌদি আরব এগুলোর সাথে হয়তো করেই ফেলবে, বা এদের সাথে সমস্ত রকম যা যা করা দরকার ইসরায়েল সেগুলো করবে। তার সাথে হরমুজ প্রণালী ক্লিয়ার করার জন্য নিজেদের নৌবাহিনী থেকে শুরু করে যে কোনো কিছু তারা করতে পারে। সৌদি আরব তাদের মিউচুয়াল ডিফেন্স চুক্তি ওয়াইজ পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে, কারণ তাদের ভাড়া সৈনিক পাঠাতে হবে পাকিস্তানের তো আর কিছু করার নেই। এবং সৌদি আরব যেহেতু টাকা দিয়েছে, এখন সৈন্যকে পাঠাতেই হবে। কিন্তু পাকিস্তান কিন্তু যুদ্ধে জড়াবে না। পাকিস্তান সবসময় ব্যাকস্ট্যাপ করেই এসছে। 800 থেকে যে 900 কিলোমিটার যে বর্ডার আছে ইরানের সাথে, সেটাকে ওরা কখনোই সংকটে ফেলবে না। আর তার উপরে বালোচরা যেভাবে পাকিস্তানের ভিতরে নাড়ানাড়ি করছে, পাকিস্তান যে কোনো সময় ভেঙে পড়বে। আমরা যদি ওয়েস্টার্ন মিডিয়া এবং ইরানের ইন্টারন্যাশনাল যারা সংবাদ মাধ্যমরা সংবাদ করছে সেগুলোকে যদি দেখি, তাহলে আমরা দেখবো যে ইরানের কিন্তু যুদ্ধটা জেতা প্রায় হয়ে গিয়েছে। এটা কোনো প্রথাগত যুদ্ধ যেটা আমরা বলবো না, বরং এটা একটা স্ট্রাকচারাল ওয়ার টাইম টেক ওভার। ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তাফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে একটা ধোঁয়াশা থাকলেও কিন্তু তার বিভিন্ন লেখাগুলো আমরা বারবার পাচ্ছি, এবং সেগুলো কিন্তু আইআরজিসি বারবার তুলে ধরছে। ইরান যে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য ডক্টর আহমেদ ওয়াহিদির নেতৃত্বে যে আইআরজিসি এই মুহূর্তে যেটা চলছে, সেটার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা সিভিল সরকারের হাতে তুলে দেবে না, সেটা ইরান আগে থেকেই বলে দিয়েছে। এর দুটো প্রধান কারণ যদি ধরেন, তাহলে ইরানের থিওক্র্যাটিক বা কট্টর ইসলামিক যে মডেলটা আছে সেটাকে বাঁচাবে। দ্বিতীয়ত, তেল বিক্রির বিপুল যে অবৈধভাবে যে আয়টা ইরান এখানে হয়, সেটা ওরা ছাড়বে না। এখানে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল যে লাগাতার বিমান হামলা চালিয়ে ইরানকে তার পুরো নেতৃত্ব শেষ করে দিয়ে ইরানের নিজের আইআরজিসির ক্ষমতাকেও কেড়ে নিয়ে নিজেদের মতন করে একজন সরকার ভেনেজুয়েলার মতো বসিয়ে দেবে, এবং সেই সরকার তাদের পাপেটের মতন চলবে এবং সমস্ত কিছু তাদের মতন করে চলবে। কিন্তু আমেরিকার এগুলো কোনো কিছুই হয়নি। তো সেই জন্য এখন আমেরিকা বলতে বাধ্য হচ্ছে যে আমরা শুধুমাত্র নিউক্লিয়ার সাইটগুলোকে ভেঙে দিয়েছি, এটাই আমাদের করার ছিল এবং এটা আমরা করে দিয়ে চলে যাচ্ছি। এইবার আসছি ন্যাটোর কথায়। কালকেও আমরা ন্যাটোর বা ইউরোপের এইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু লাস্ট 24 ঘন্টায় স্পেন এবং ইতালি আমেরিকাকে যেভাবে ব্লক করেছে, ইউরোপে আমেরিকার বোম্বার প্লেনগুলোকে যেভাবে নিজেদের সামরিক ঘাঁটিকে ব্যবহার করতে দেয়নি, স্পেনের মোরন রোটা যে নেভেল বেসগুলো আছে, ইতালির সিসিলির মতো বা সিগনোলেলা যে এয়ার বেস আছে, আমেরিকাকে এমনভাবে ব্লক করে দিয়েছে যে ইভেন জার্মানি থেকেও যদি আমেরিকার কোনো প্লেন আসে সেগুলোকে ঢুকতে দিচ্ছে না। এর পাশাপাশি পোল্যান্ড ওদের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম আমেরিকাকে দেবে বলেছিল, সেটা ওরা এখন বলছে যে না, লজিস্টিক্সে যেভাবে ধাক্কা খেয়েছে আমরা আর এগুলোকে ওখানে পাঠাতে পারবো না। তো এখন জার্মানি থেকে রিফুয়েলিং করে ইউরোপের উপর থেকে এসে তাহলে কিন্তু আমেরিকাকে যুদ্ধ করতে হবে। তাহলে আজকের ঘটনা গিয়ে দাঁড়াচ্ছে
তিনটে জায়গায় আমেরিকা বড়ভাবে ধাক্কা পেয়ে গিয়েছে। স্পেন এবং ইতালির মতো দেশগুলো বুঝতে পারছে যে ট্রাম্প নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। হরমুজ প্রণালী ওদের কাছে কোনো ইম্পর্টেন্স নেই, সেটা ট্রাম্পের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘাঁটলেই সেটাকে আমরা দেখতে পাই। এবং মানে ট্রাম্প যে অলরেডি এই ওয়ার থেকে গুড বাই বলে বেরিয়ে আসতে চাইছে এবং নিজের যথেষ্ট মুখটা পুড়িয়ে নিয়েছে, তার জন্য মানে সবাইকে এখন হুমকি দিয়ে বেড়াচ্ছে মার্কো রুবিওকে দিয়ে। এই যুদ্ধ শেষ হলে কিন্তু অনেক কিছু নতুন জিনিস ঘটতে থাকবে। আমেরিকা এই যুদ্ধে যদি এইভাবে হেরে যায়, তাহলে যে ডলারের যে শাসন ছিল সেই শাসনটা কিন্তু থাকবে না। এই 24 ঘন্টা কিন্তু এমনভাবে রিয়েল টাইম যে ইউনিপোলার ওয়ার্ল্ডকে এইভাবে মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে ঠেলে দিল। এবং লাস্ট 24 ঘন্টা বলবো না, যে লাস্ট একটা মাস আমেরিকা নিজের পায়ে নিজে কুড়ুল মেরে যেটা করলো, সেটা কিন্তু গোটা মার্কেট গোটা পৃথিবীর জন্য ভালোই করেছে একদিক থেকে। আমেরিকা কিন্তু যুদ্ধে হেরে গেলে সোনার দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কারণ সব দেশের রিজার্ভ ব্যাংক কিন্তু ডলারকে ডিডলারাইজ করবে এবং প্রচুর পরিমাণে সোনা কিনবে। যখন সেন্ট্রাল ব্যাংকগুলো সোনা কিনবে, আপনি আর কিন্তু সেই কম্পিটিশনে গিয়ে আর সোনা কিনতে পারবেন না। তো আমেরিকা যদি যুদ্ধে যেতে, তাহলে ডলারের যেমন আধিপত্য ছিল আধিপত্য থাকবে, সোনার দাম কমবে। যদি আমেরিকা যুদ্ধ হেরে যায় এবং হেরে গিয়েছে এবং এইভাবে যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সোনার দাম আবার বাড়বে। তো এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে ইরান উইন উইন সিচুয়েশন এবং আমেরিকা হেরে গিয়েছে। তো আপনাদের কি মতামত, কি হতে চলেছে আজকের বা আগামী 24 ঘন্টায়? এবং আমেরিকা কি যুদ্ধে জিতবে নাকি না এইভাবে হেরে লেজ গুটিয়ে পালিয়ে যাবে? আমার তো মনে হয় আমেরিকা লেজ গুটিয়েই পালাবে, এর বাইরে আর কিছু করার নেই।